আমরা সবাই জানি 2023 সালে অর্থাৎ গত রমজান মাসে 16/4/23 ইংরেজি তারিখে গোয়েনঘাটে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। একজন মহিলা, নাম হচ্ছে খুশনেহার তার স্বামী আলে ইমরানকে নিয়ে এসেছিল সিলেট রিসোর্টে বেড়ানোর উদ্দেশ্যে। ওই খুশনেহারের অনৈতিক সম্পর্ক ছিল আরেকটা ছেলে মানিক মণ্ডলের সাথে, এবং ওই মানিক মণ্ডল এবং তার সহযোগী নাজিম আহমদ নাইম এবং আরেকজন, ওটা 17 বছরের একজন আসামি রাকিব নাম, ওই তিনজন অর্থাৎ খুশনেহার, মাহমুদ মণ্ডল, মাহিন, নাজিম এবং রাকিব, ওরা তিনজন এসেছিল ভিন্নভাবে, যাহা এই খুশনেহারের স্বামী আলে ইমরান জানত না। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অত্যন্ত সুসম্পর্ক এবং আস্থার জায়গা, কিন্তু এখানে ওই পরকীয়ার কারণে খুশনেহার তার স্বামী আলে ইমরানকে এনে তার অপরাপর পরকীয়া সম্পর্কিত অনুচিত উদ্দেশ্যে রিভার ভিউ রিসোর্টে রাত্রিবেলা ঘুমের ঔষধ, মানিক মণ্ডলের দেওয়া ঘুমের ঔষধ খাওয়াইয়া পরবর্তীতে সে যখন ঘুমিয়ে পড়ে, তখন তাকে এই সমূহ আসামিগণ মিলে খুন করে, বালিশ চাপা দিয়ে এবং শ্বাসরুদ্ধ করে। পরবর্তীতে মাননীয় আদালত অত্যন্ত দ্রুত তার সাথে এবং অত্যন্ত একাগ্র এবং নিষ্ঠার সাথে এই মামলাটা, যেহেতু অত্যন্ত আলোচিত এবং অপরাধের জগতে এক জঘন্যতম অপরাধ, ওইটাকে অত্যন্ত তীক্ষ্ণ সূক্ষ্মতার সাথে বিচার বিবেচনা করে 26 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজকে এই মামলাটার রায় আদেশ দিয়েছেন। রায় আদেশে খুশনেহারকে মাহমুদুল হকের নাম হচ্ছে আরেক নাম মানিক মণ্ডলকে এবং নাদিম আহমদকে দণ্ডবিধি 302 এবং 34 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। এবং ওই যে ওরা ওকে হত্যা করে লাশকে এখানে রিসোর্টের বাইরে রেখে তারা সবাই অর্থাৎ 4 জনকে পলায়ন করেছিল। এই কারণে 201 ধারার অপরাধ সংঘটিত হয়েছে। 201 ধারার অপরাধ সংগঠন করার কারণে আসামি খুশনেহার, মাহমুদুল হাসান, মাহিন উর্ফে মানিক মণ্ডলকে 5 বছরের সাজা, 17 কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং 1 বছরের অনাদায়ী 1 বছরের 17 কারাদণ্ড। নাদিমকে 201 ধারায় অর্থাৎ মাননীয় আদালতের বিচারিক বিবেচনায় সে ওই লাশ গুম করার বিষয়ে তার সংশ্লিষ্টতা না পেয়ে তাকে খালাতের আদেশ দিয়েছেন। সার্বিকভাবে আসামি খুশনেহার, মাহমুদুল হাসান, মাহিন উর্ফে মানিক মণ্ডল, নাদিম আহমদ নাইমকে দণ্ডবিধি 302 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত জনাবা শায়লা শারমিন